শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখনই ঘুম থেকে উঠে চলে আসলাম বাইরে। আর ঘুম থেকে জানো তো অনেক আগেই ঘুম ভেঙে গেছে, কিন্তু আর উঠিনি। বাড়িতে থাকলে একটা চিন্তা থাকে সংসারের নানান কাজের, যে না ঘুম থেকে উঠে এটার পর এটা সেটা করতে হবে, কিন্তু বাবার বাড়ি আসলে মেয়েদের কিন্তু সেই চিন্তাটা থাকে না। তাই যখন ইচ্ছা তখনই ঘুম থেকে ওঠো। তো এদিকে আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি ব্রাশ করার জন্য। আর এই যে আমার মাম্মাম দেখো দিদুনের সঙ্গে ঘুরু ঘুরু করছে। তো ক্যামেরার সামনে এসে দিদুনের সঙ্গে একটু সবাইকে হাই করে দিল। তোমরাও কিন্তু সবাই হাই করে দিও আমার সোনা মাম্মামকে। তো এদিকে আমি ব্রাশ ট্রাশ করে তারপর চলে আসলাম কলপারে। তো আমাদের এই বাড়িতে কিন্তু এই যে চাপা কল, আর আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু আবার ওই যে কুয়ো। আমাদের এখন হয়তো কুয়োটা নেই, কিন্তু কুয়োটা ঢাইকে এখন আমরা সেই মোটর বসিয়ে কল সেট করে নিয়েছি। কিন্তু এইদিকে কোথাও তুমি কুয়ো পাবে না। এইদিকে সবার বাড়িতে এই যে একটা করে কল আর হচ্ছে পুকুর। যারই বাড়ি থাকবে তারই কিন্তু একটা দুটো করে পুকুর আছেই। আমাদেরই তো দুটো পুকুর, একটা পুকুরে মাছ ছাড়া আছে আর একটা পুকুর এমনি পড়ে আছে। তো এই যে ব্রাশ ট্রাশ করে তারপর এদিকে দেখো সোনামাকে নিয়ে একটু আদর খাচ্ছি। তার কারণ আজকের দিনটা, কালকেই তো আবার চলে যাব বাড়িতে। তারপর সেই আবার আগের মতো একঘেয়েমি জীবন কাটাতে হবে। তো এদিকে সোনামাকে মা নিল একটু, আর এই যে আমি আর বোন দুজনে মিলে বসে পড়েছি চা খেতে। তো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি আর ওইদিকে বোন বসে আছে। তো চলো এইদিকে দুটো বিস্কুট আর হচ্ছে চা। আর এই যে সকালবেলা চা না হলে তো ভালো লাগেই না, তো চাটা আগে খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করছি। এরপর চাটা খেয়ে কিছুটা সময় কেটে গেছে। তারপর এই যে সোনামাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করাচ্ছি। কেন, আমার সোনামায়ের না ঘুম পেয়ে গেছে, আর এদিকে সোনামা কিন্তু ঘুমিয়েও গেছে। আর বাচ্চাদের কি অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়, তো তারপর কিন্তু সে আবার ঘুমিয়ে যায় তাড়াতাড়ি করে। সোনামাকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসলাম একটু এই যে আমাদের এখানে আম গাছ আছে না, সেই গাছের তলায়। কেন বলো তো, এই যে আমাদের এই বাড়িতে একদমই নেট পায় না, তার জন্য এই যে ভিডিওটা আপলোডে বসাবো, কিন্তু এই যে একটা সমস্যা, তার জন্য বাড়ি ছেড়ে এই যে দেখো চলে এসেছি মাঠের দিকে। এখানে এসে চোখে পড়লো এই লজ্জাপতি গাছ। তো তোমরা কে কে চেনো এই গাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেই ছোট্টবেলায় দেখেছি জানো তো, এখন তো আর দেখাই হয় না, মানে দেখা পাওয়াই যায় না। আর আমাদের ওখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে চোখেই পড়ে না। তো এই যে অনেক দিন পর বলতে অনেক বছর পর কিন্তু এই যে গাছগুলো চোখের সামনে দেখতে পেলাম। তাই এই যে পাতাগুলো হাত দিয়ে, আর একটা কি জিনিস বলো তো, এই যে লজ্জাপতি গাছে যখনই হাত দেবে না পাতাগুলো ওই যে কেমন যে মানে মুঝে যায় না, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে চলে আসলাম সকালে খাবার করতে। আর আমার ছেলের বায়না হয়েছে, দিদুনকে বলছে পরোটা করে দিতে। তার ওই যে বায়না, বাড়িতেও যেমন দিদুন বাড়ি আসলেও তেমনটাই। ওইদিকে দেখো মাম্মাম বসে তার মায়ের কোলে খেলা করছে, এইদিকে ছেলেও কিন্তু বসে আছে কখন পরোটা হবে আর আমি কখন গরম গরম খাবো। আর এই যে আমিও, মা কিন্তু আটাটা মেখে দিয়েছে আর আমি এদিকে গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আমার ছেলে যখন পরোটা করবে তখন কিন্তু সামনের থেকে কিছুতেই নড়বে না, জানো তো। ভাত না একদমই খেতে চায় না, আর যদি একটু রুটি পরোটা হয় তাহলে একটু ভালোবাসে খেতে। খাওয়া দাওয়া সেরে কয়েকটা হাতে গোনা বাসন ছিল, তো ভাবলাম যে না এ দুটো মেজে রেখে দিই, না হলে তো ওই মাকেই মাজতে হবে। তো বাবার বাড়ি আসলে কিন্তু কোনো কাজ করতেই হয় না, কিন্তু ওই যে মার হাতে হাতে কিছু তো করে দিতেই হয়। রান্না বান্না তো আর করতে হয় না, রান্নাটা তো ওই মাই করে। আর এইদিকে এই যে দুটো বাসন ছিল, এই দুটো বাসন নিয়ে চলে আসলাম কুয়োর পাড়ে। আর এই যে দেখো এই যে আমাদের বাড়ির এই কলটা, তো তোমরা যদি
না দেখো তাহলে বিশ্বাস করবে না, যখন পুরো বর্ষা পড়ে যায় না, এই কলটা দিয়ে না একা একাই জল পড়ে। মানে এই কলটা অনেকটাই গভীরে আছে তো পাইপটা, তার জন্য যখন পুরো বর্ষাটা নেমে যায় না, তখন এই কলটা আর চাপতে হয় না, একাই জল পড়বে। তো যদি তোমাদের কোনো দিনও দেখাতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে এই জিনিসটাও শেয়ার করব। তারপর থালা বাসন ধুয়ে এই যে মাম্মামের দুটো জামা ছিল, আর বাচ্চাদের দিনে যে কত জামা কাপড় হয় তার কিন্তু ঠিক নেই। তো ওইদিকে মাম্মামকে নিয়ে বসে আছে বোন, আর এইদিকে দুটো প্যান্ট আর দুটো জামা। তো এই দুটো জামা আমি এখন এই যে মাম্মামের কেচে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের সেই পুকুর, দেখো জলগুলো একদম সবুজ হয়ে গেছে। আর এই বর্ষার সময় না জলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এদিকে বোন এসেছে ছিপ দিয়ে মাছ ধরতে, মাছ তো একটা উঠলো না, আর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। তো সেই যে মাছটা নিয়ে গেছিল হাজবেন্ড, সেটা কিন্তু এই পুকুরেরই। তো এদিকে ছেলে তারপর বোন ওরা বসি নিয়ে ছিপ নিয়ে মাছ ধরতে ব্যস্ত, আর এইদিকে আমি দেখো দস্যি মেয়ের মতন গাছে উঠে লিচু পারছি। এই যে দেখো লিচু গাছটা কিন্তু ছোট, তার জন্যই কিন্তু গাছে উঠতে পেরেছি। আর ওই ডগায় না কয়েকটা লিচু ছিল, তো ছেলে বলছে মা আমাকে লিচুটা পেরে দাও, আর আমিও গাছে চড়ে অমনি ছেলেকে লিচুটা পেরে দিলাম। আর এই গাছের লিচুটা কিন্তু বেশ মিষ্টি খেতে। তারপর এই দিকে দেখো আমার দিদা এই যে আম মাখা করছে। আর এই আম মাখা কোনো টক জাতীয় জিনিস কিন্তু সবার সঙ্গেই খেতে ভালো লাগে, বাড়িতে তো খাওয়াই হয় না, তো সবার মাঝে যখন এই জিনিসগুলো পাই তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাই এখানে সবাই মিলে বসে আছি আর আম মাখা খাচ্ছি। এরপর কিন্তু অনেকটা সময় কেটে গেছে। আমার সোনা মাম্মামকে দেখো, এই দেখো কি করছে, দুষ্টুমি করছে। ওর যে খেলনাটা ছিল সেটা ওকে সাইডে দিয়েছে, আর ও না ওই যে বাচ্চা কাচ্চা ছোট বাচ্চারা হামাগুড়ি দেওয়া শিখে না, তো সেই রকম কিন্তু একদম পার্টি খেয়ে ও হামাগুড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে। আর 1 মাস তারপরে কিন্তু হামাগুড়ি দেওয়া শিখে যাবে। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো এদিকে আমরা কিন্তু দোকানে এসেছিলাম বিকেলে, তারপর কেনাকাটা করে এই যে এখন বাড়ি যাওয়ার পথে কিছু খাবার নিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।